আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আইটি টপিক নিয়ে। সিওজি প্যানেল নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য, অনেকে অনেক ধরনের ফোন করেন যে আসলে সিওজি প্যানেলগুলো হবে কি না, আপনার কাছে নিয়ে আসলে কাজ হবে কি না। তো সবগুলো প্যানেল রিপেয়ার হবে এমনটি না, কিন্তু আমরা সবগুলো প্যানেলের ওপর চেষ্টা করি যে কাজগুলো আসলে করার জন্য। যেই স্টেজে থাকুক কাজগুলো, একদম যদি না হওয়ার পজিশনও থাকে তারপর আমরা সবসময় চেষ্টা করি কাজগুলো কোনো ওয়ে বের করার জন্য, যেখান থেকে কাজগুলোর একটাতে ফেল করলে আরেকটা দিয়ে চেষ্টা করি। তো সেহেতু আমরা সবসময় বলি যে যেগুলো কাজ হচ্ছে না বা যেগুলো হয় না সেগুলোতে আপনিও সময় দেন, আপনিও কোনো রেজাল্ট করতে পারবেন। তো ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে সিওজির হাফ স্কিন। আমরা বিগত বেশ কিছু ভিডিওতে সিওজি প্যানেলে যে ফুল ব্লাঙ্ক বা সিওজি প্যানেল একদম খারাপ অবস্থার প্যানেলগুলো আমরা দেখাইছি যে কীভাবে রিপেয়ার করতে হয়। আর আজকে দেখাবো কীভাবে হাফ স্ক্রিন থাকা অবস্থায় আমরা এই প্যানেলগুলোকে সঠিকভাবে রিপেয়ার করতে পারি। আর যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের সবসময় যে চাওয়া পাওয়া এই প্যানেলের উপর বিস্তারিত ভিডিও। তো আমি সামনে চেষ্টা করছি যে প্যানেলের উপর খুব নিখুঁতভাবে, খুব ভালোভাবে ভিডিওগুলো সাজিয়ে আপনার সামনে উপস্থাপন করার জন্য। আর যারা যে বিষয়ে টপিকগুলো নিয়ে জানতে চান, যেই টপিকের উপর ভিডিও চান, অবশ্যই ভালো মন্তব্য সহকারে ভিডিও যারা চান তারা মন্তব্য করবেন এবং তাদের মন্তব্য অনুযায়ী আমি ভিডিওগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এই বিষয়তে নতুনভাবে আসছেন তারা ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনিও পারবেন কাজের জন্য। আর যদি না পারেন সেক্ষেত্রে শেখার জন্য যদি চেষ্টা করেন তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন নিজেকে আপডেট করার জন্য। তো ফ্রেন্ড, কথা নয়, দেখে নেব একটি সুন্দর কাজ, সিওজি প্যানেলে হাফ স্ক্রিন বাইপাস করার প্রসেস। এর মধ্যে যে কাজটা দিয়েছি সেটি হচ্ছে 24 ইঞ্চি ইনোলক্স কোম্পানির একটি প্যানেল। আর এর সমস্যাটা হচ্ছে হাফ স্ক্রিন। ইনোলক্সের হাফ স্ক্রিন সমস্যাটার সমাধান হয় না বা করা যায় না এরকম প্রচলিত আছে। আর আমরা সবসময় চেষ্টা করি যেগুলো হয় না এইগুলোর পিছনে সময় থেকে কাজগুলো সমাধান নিয়ে আসা। আমরা বেশ কিছু ভিডিও ইনোলক্স প্যানেলের উপর দিয়েছি যেগুলোর সমস্যা খুব সিম্পল, সমাধানটা খুব ইজি, কিন্তু সঠিক বেসিকটা না জানার কারণে বা সঠিক টুলসগুলো না থাকার কারণে এই ধরনের কাজগুলো অনেকেই অ্যাভয়েড করে চলে। তো ফ্রেন্ড, আজকে দেখাবো যে কীভাবে এই হাফ স্ক্রিন ইনোলক্স প্যানেলে হাফ স্ক্রিন সমস্যার সমাধান করতে হয়। আমরা যেহেতু ফার্স্ট স্টেজে সকল ইমেজ ঠিক আছে, তো সেহেতু আমার ঠিকনে অল ভোল্টেজ পারফেক্ট। এইখানে সচরাচর যে প্যানেলগুলো হয়, প্যানেল আমরা সাধারণত 3 টাইপ প্যানেল পেয়ে থাকি। যে প্যানেলগুলোতে সাইডে কপ থাকে সেটাকে নন জিএপি প্যানেল বা জিওএ প্যানেল বলা হয়। আবার কিছু প্যানেলের সাইডে কপ থাকে না, এই ধরনের গ্লাস থাকে। আর কিছু প্যানেল থাকে একদম সাইডে ন্যারো, সেই ক্ষেত্রে ওটা জিএপি প্যানেল হয়। তো জিএপি আর হচ্ছে এই সিওজি প্যানেলগুলোর ক্যাটাগরি কিছুটা এক হলেও গঠনগত সাইড কপ আর হচ্ছে সিওজি সেম। তো সাইড কপের সমস্যাগুলোর সমাধান আমরা খুব ইজি করতে পারি। আমার অনেক ভিডিও আছে সাইড কপে কীভাবে বাইপাস করা যায়। যারা এখনও বাইপাসটি সঠিকভাবে করতে পারেন না, বাইপাসের ভিডিওগুলো নির্দিষ্ট একটি না, যতগুলো আছে সবগুলো যদি কেউ দেখে এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখে তাহলে সে অবশ্যই ইজি বাইপাস করতে পারবে সাইড কপের। তো যে কথা বলছিলাম, আমরা দেখছিলাম এখানে সিওজি চিপস অন গ্লাস। তো এই গ্লাস থাকা অবস্থায় প্যানেলগুলো, এই চিপস অন গ্লাসগুলো রিপ্লেস করা পসিবল না। আমাদের যে টুলসটা লাগবে সেটা অ্যাভেলেবল না। তো যাই হোক, সিওজিকে রিপ্লেস করার চিন্তা করা হয় না। তো বাইপাসের কিছু প্রসেস থাকে যেগুলো আমরা করতে পারছি এখন। তো ফ্রেন্ড, এখানে আমরা হাফ স্ক্রিন দেখছি। সাধারণত প্যানেলের গঠন হচ্ছে সাইড কপ দিয়ে প্যানেল প্রথমে সিওজিতে ইনপুট করবে। সিওজি হচ্ছে ডিজিটালাইজ করে এর গ্রাফিক্স তৈরি করবে, গেট ড্রাইভ ইনেবল করে। এখান থেকে সেকেন্ড স্টেজে সেকেন্ড সিওজিতে যাবে এবং সেকেন্ড সিওজিতে ইনপুট করে। তো এখানে যে প্রবলেমটি হচ্ছে, ফার্স্ট স্টেজে সিওজি সকল কিছু ভোল্টেজ প্রয়োগ করছে, কিন্তু এখান থেকে এই পজিশনে 1 ভোল্টেজ মিসিংয়ের কারণে আমাদের এই ধরনের সিমটম আসে। তো এই 1 ভোল্টেজ আমরা এখানে একটি ভোল্টেজ মিসিং, আর এই
1 ভোল্টেজ সরাসরি সিগন্যাল, হয়তো সিগন্যাল প্রবলেম হইলে হয়তো বা আমরা এটার অ্যাকুরেট সলিউশনে একটু কষ্টসাধ্য হয়ে যেত। তো যেহেতু এটা ভোল্টেজ প্রবলেম, সেহেতু আমরা যে কোনো জায়গা থেকে এটিকে বাইপাস করতে পারি। এইখানে আমাদের যে পিনটি আছে দেখেন, এখানে যখন আমরা টাচ করছি পিনটাতে, তখনই আমাদের একদম পারফেক্ট ইমেজ। তো এখন কথা হচ্ছে এটাকে সঠিকভাবে এখানে ফিক্স করা পসিবল কিনা। পসিবল, আমরা বিগত অনেক ভিডিওতে দেখিয়েছি যে আসলে সিওজি প্যানেলগুলোতে প্রসেস বাই কিছু ফর্মুলা টেকনিক অ্যাপ্লাই করে আমরা এগুলোতে কাজটি পারফেক্ট চলার মতো পরিস্থিতিতে নিয়েছি। তো ফ্রেন্ড, আমরা এইখানে দেখলাম সমস্যাটির সমাধান যে কীভাবে হাফ স্ক্রিনকে সহজভাবে করা যায়। আমরা এটা বন্ডিংয়ের মাধ্যম দিয়ে এখানে এই ইয়েটাকে ফিক্স করব এবং ফিক্স করার পরে আপনাদের পারফেক্ট ছবি দেখানোর চেষ্টা করব। আর যারা আমার ভিডিওতে কন্টিনিউ আছেন, যারা আমার ভিডিওর পাশে আছেন, আমাকে ভালো মন্তব্য দিয়ে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে যারা সাপোর্ট করছেন, তাদের জন্য বলছি আগামীতে আমার বেশ কিছু সলিউশন, যেমন শর্ট প্যানেল কিভাবে রিপেয়ার করবেন, আরও স্মার্ট বোর্ডের কিছু প্রবলেম সবসময় আমাকে ফোন দেন, সেগুলোর বিস্তারিত আলোচনা নিয়ে বেশ কিছু ভিডিও আসবে। আমি আসলে ব্যস্ততার কারণে সবসময় ভিডিওগুলো অ্যাভেলেবল যেভাবে আপনারা চান সবসময় দেওয়া হয় না, তবে যখনই সময় পাই তখনই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। তো ফ্রেন্ড, আমরা নেক্সট ভিডিওর জন্য যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই কী ধরনের ভিডিও চান সেইখানে অবশ্যই ভালো একটি মন্তব্য সহকারে লিখবেন, তাহলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর সবগুলো কমেন্টের উত্তর আসলে সবসময় দেওয়া হয় না, তবে আমি সবগুলোই দেখি এবং পারিতপক্ষে চেষ্টা করি দেওয়ার। অনেক সময় দেওয়া হয় না, কিন্তু সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করি। তো ফ্রেন্ড, আমরা এইখানে ফিক্স করব কিভাবে এটাকে ফিক্সড করা যায়। আমরা কাজটি সাকসেস করলাম খুব সহজভাবে। তো এই ক্ষেত্রে যারা এই ধরনের কাজগুলো একদমই ভয় এড়িয়ে গেছেন, অবশ্যই এখন আপনারা এইগুলো কাজগুলো করার জন্য চিন্তা করতে পারেন, বা কাজগুলো ধরে যে আশেপাশে থেকে যাদের কাছে বর্নিং আছে তাদের কাছ থেকে করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমি দেখানোর চেষ্টা করলাম বিস্তারিতভাবে যে কিভাবে একটা সিওজিতে বাইপাস করতে হয় আর সিওজিকে বাইপাস করা যায়। তো ফ্রেন্ড,
কাজটি দেখলেন, যদি ভালো লাগে তো অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। যারা এখনও আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন না, শুধু দেখে এড়িয়ে চলে যান, তাদের বলবো যে ভালো কিছু পাইতে চাইলে অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। আর ভালো মন্তব্য রেজাল্টের জন্য আমরা ভালো কিছু কাজও সামনে নিয়েছি। তো দেখা হবে আবারও নেক্সট কোনো টপিকে নতুন কোনো সাজেশনমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়।